মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের 33 নম্বর সূরা সূরাতুল আহজাবের 70 নম্বর আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি আপনাদের সম্মুখে। আমার রব, আমার মালিক, আমার আল্লাহ তাআলা এই আয়াতে কারিমার ভিতরে আমাদের জন্য কি বার্তা দিয়েছেন, কি মেসেজ দিয়েছেন, আলোচনা মনোযোগ দিয়ে শুনেন। সূরা আহজাব, সূরাতুল আহজাব 70 নম্বর আয়াত। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আরেকটু আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। কার কথা? কোরআন তেলাওয়াত শুনলে ভালো লাগেনি? ভালো লাগে তো? যদি ভালো না লাগে তাহলে বুঝে নিবেন অন্তর পচে গেছে, ইমানে পচল ধরেছে, পচল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর ভিতরে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। সর্বপ্রথম রব ইমানদারদেরকে স্মরণ করে ইমানদারদেরকে ডাক দিয়েছেন, ও ইমানদারের দল, ও বিশ্বাসী বান্দারা, আমানুত্তাকুল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আল্লাহকে ভয় করো। আওয়াজ দিয়া বলেন কাকে? আল্লাহকে। আমি আল্লাহকে ভয় করো। আল্লাহ তাআলা সর্বপ্রথম ইমানদারদেরকে ডাক দিয়েছেন, ও ইমানদারেরা, আমি আল্লাহকে ভয় করো। কার কথা? আল্লাহর কথা। আমি আল্লাহকে ভয় করো। দেখেন মেসেজটা কি? ইমানদারদেরকে বলছেন আমি আল্লাহকে ভয় করো। আচ্ছা বলেন তো দেখি, আমাকে একটা আওয়াজ দিয়া, ভয় মানুষ কাকে পায়? বলে যে সুর তাকে মানুষ ভয় পায়, যে ডাকাত তাকে মানুষ ভয় করে, যে ছিনতাইকারী তাকে মানুষ ভয় করে। মানুষ ভয় পায় ভাগ ভাল্লুক হিংস্র প্রাণীকে। আওয়াজ দেয়া বলেন কথা ঠিক কিনা? মানুষ ভয় পায় ডাকাতকে, মানুষ ভয় পায় ছিনতাইকারীকে, মানুষ ভয় করে হিংস্র প্রাণীকে। কিন্তু আমার রব, আমার মালিক, আমার আল্লাহ তাআলা যে বললেন, ও ইমানদারের দলেরা, আমি আল্লাহকে ভয় করো। আওয়াজ দিয়ে বলেন তো দেখি, আমার আল্লাহ কি ডাকাত নাকি? আমার আল্লাহ কি সুর নাকি? আমার আল্লাহ কি ছিনতাইকারী নাকি? আমার আল্লাহ তাআলা কি হিংস্র প্রাণী নাকি? বলে না রে ভাই, না। আমার আল্লাহ তাআলা সুর না, ডাকাত না, ছিনতাইকারী না, হিংস্র প্রাণী না। এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিন কেরামগণ উল্লেখ করেছেন, আল্লাহ তাআলা যেই জিনিসটা বুঝাইছেন আমি আল্লাহকে ভয় করো, এর অর্থ হলো আল্লাহ তাআলা জানা দেয় আমার আযাব বড় কঠিন। বান্দারে, আমি রবের আযাবকে তোমরা ভয় করো, ওই কঠিন জাহান্নাম। বাইরে ভাই, যে জাহান্নামে জ্বলার মতো ক্ষমতা আমাদের কাছে নাই। জোরে বলেন ঠিক কিনা? যেই জাহান্নামে আমরা জ্বলতে পারবো না, যেই জাহান্নামের আযাব সহ্য করতে পারবো না, কঠিন জাহান্নাম আমার আল্লাহ তাআলা তৈরি করে রাখছেন। সেই জন্য আমার আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, ও ইমানদারের দলেরা, আমি আল্লাহকে ভয় করো, অর্থাৎ আমি রবের আযাবকে ভয় করো, জাহান্নামকে ভয় করো। কারণ তোমাদের কাছে এত ক্ষমতা নাই যে আমি মালিকের কঠিন জাহান্নামে তোমরা জ্বলতে পারবা। ঠিক কিনা? আওয়াজ দিয়া বলেন। সেজন্যই ভয় করব কাকে? আওয়াজ দিয়া বলেন কাকে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করব। ভয় করার মতো করা লাগবে। জোরে বলেন ঠিক কিনা? আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কওলান সাদীদা। আল্লাহকে ভয় করার পরে আল্লাহ তাআলা বলছেন, সদা সর্বদাই সত্য কথা বলবা, সত্যবাদীদের সাথে থাকবা। সুবহানাল্লাহ। আওয়াজ দিয়া বলেন। বলেন তো দেখি, এই আয়াতের মূল ব্যাখ্যা হলো, ও ইমানদারের দলেরা, আল্লাহকে ভয় করো এবং সত্য কথা বলো, সত্যবাদীদের সাথে থাকো। সুবহানাল্লাহ। এখন এই মেসেজটা কি আল্লাহ তাআলা শুধু পুরুষদেরকে দিয়েছেন না মহিলাদেরকেও? সত্যবাদী মহিলাদের হওয়ার দরকার আসেনি? আছে তো নাকি? পুরুষদেরও প্রয়োজন, মহিলাদেরও প্রয়োজন।
আয়াতের মূল ব্যাখ্যা হলো, ইমানদারেরা তোমরা আল্লাহকে ভয় করো এবং সদা সর্বদাই সত্য কথা বলো। কার কথা? আল্লাহর কথা। এবার আসেন, আল্লাহ রাব্বুল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি দুনিয়ার জমিনে শ্রেষ্ঠ মানব হিসাবে পাঠাইছেন, ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিনের চাইতে সত্যবাদী, আল্লাহ তাআলার চাইতে সত্য কথা আরো কেউ বলে? আল্লাহর পরে যিনি বলে তিনি হচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ তাআলা কোরআনুল হাকীমের ভিতরে বলছেন, ওয়ামান আসদাকু মিনাল্লাহি হাদিসা। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার চাইতে সত্যবাদী আরো কেউ আছে নাকি? বলে না। ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা। ও দুনিয়ার মানুষ, আল্লাহ রাব্বুল আলামিনের কথার চাইতে সত্য কথা আর হতে পারে না। কারণ কোরআনুল হাকীমের ভিতরে আল্লাহ তাআলা যা বলে দিয়েছেন সব হলো সত্য। সেজন্যই তো আমরা কোরআনুল কারীম যখন পড়ি, পড়ার লাস্টে যখন বন্ধ করি, কোরআন পড়া মানে স্টপ করি, তখন কি বলি? সাদাকাল্লাহুল আযীম। সূরা কোন কথা, ঠিক কি না? হ্যাঁ, আল্লাহ তাআলা এই কালামের ভিতরে যা কিছু বলেছেন সব সত্য। সুবহানাল্লাহ। প্রিয় ভাই আমার, সেজন্যই সর্বপ্রথম ভয় করব কাকে? আওয়াজ দিয়া বলেন আল্লাহকে। সাহাবায়ে কেরামদের ভিতরে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভিতরে আল্লাহ তাআলার ভয় কেমন ছিল, একটু দিলের কানটা লাগায় যদি কথা শুনেন, ও মিয়া আপনার মাগাজের ভিতরে কথাগুলো চলে যাবে। উম্মতের ভিতরে শ্রেষ্ঠ উম্মত হলো আবু বকর। বলেন নাম কি? উম্মতের ভিতরে সর্বশ্রেষ্ঠ উম্মতের নাম হলো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার দিলের ভিতরে আল্লাহ তাআলার ভয় কেমন ছিল বলেন? তাকওয়া দিয়া তাদের দিলগুলো একেবারে পরিপূর্ণ ছিল, ঠিক কিনা? সেই জন্যই তো আবু বকর দুনিয়ায় থেকেই জান্নাতের টিকিট পেয়েছে। জান্নাতের টিকিট দুনিয়াতেই পেয়েছে। সুবহানাল্লাহ। তারপরে উম্মতের ভিতরে 2 নম্বরের শ্রেষ্ঠ উম্মত হলো হযরতে ফারুক, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ। আবু বকরের পরেই যার স্থান, যার মর্যাদা, সেই জন্যই তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা শরীফের 2 পাশে 2 জন শুয়ে আছে। সুবহানাল্লাহ। প্রিয় ভাই আমার, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরে উম্মতের ভিতরে যার সবচেয়ে মর্যাদা বেশি তার নাম হলো হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ও মিয়া, হযরত উমরের ভিতরে আল্লাহ তাআলার ভয় কেমন ছিল? হযরতে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন, গভীর মনোযোগ দিয়ে শুনেন, একদিন একটা যুবক হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে দুধ হাজির করছে। আওয়াজ দিয়া বলেন কি? দুধ হাজির করছেন। এক বাটি বা এক পেয়ালা বা এক বোতল বা এক শিশি দুধ হাজির করছেন। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডানে বামে না তাকাইয়া হযরত উমর সেই দুধ পান করলেন। দুধ পান করার পরে তার জাহানের ভিতরে, তার দিলের ভিতরে প্রশ্ন জেগে উঠল, যুবক তুমি এই দুধ কোথা থেকে আনছো? যেই দুধটা আমি খাইলাম, যেই দুধটা তুমি আমার কাছে নিয়ে আসছো, এটা তুমি কোথায় পাইছ? যুবকটা ডাক দিয়া বলেন, আমিরুল মুমিনিন, দীর্ঘদিন ধরে অনেক চেষ্টা করি আপনাকে কিছু হাদিয়া দিব, কিন্তু আমি গরিব মানুষ, আমার কাছে হাদিয়া নাই দেওয়ার মতো। বাইতুল মাল থেকে আমার জন্য এই দুধটা আমি সদকা হিসাবে পেয়েছিলাম। আমি খাওয়ার পরে অবশিষ্ট টুকুন আমার ঘরের ভিতরে আমি রাখি নাই। মনে মনে ভাবলাম আমিরুল মুমিনিন উমরকে দিয়ে আসি। জোরে বলেন সুবহানাল্লাহ। ও মিয়া খলিফা আমিরুল মুমিনিন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথাটা শোনার পরে ওই ব্যক্তি আবার নিজেই মাসলা দিতেছে, ও আমিরুল মুমিনিন, আমার জন্য এই দুধ সদকা, কিন্তু আপনার জন্য তো না, আমি আপনার জন্য হাদিয়া নিয়ে আসছি। আমার জন্য সদকা, আমি সদকার মাল পাইছি বাইতুল মাল থেকে। কারণ বাইতুল মালের যতগুলি সম্পত্তি আছে সেটা হলো গরিব মানুষের হক। জোরে বলেন কাদের?
গরিব এতিম মিসকিন যারা তাদের হক। ওই যুবকটা বলতেছেন আমিরুল মুমিনিন, এটা আমি তো সদকা পেয়েছি, আপনার জন্য সদকা না, এটা আমি আপনার জন্য হাদিয়া স্বরূপ নিয়ে আসছি। সুবহানাল্লাহ। হযরত ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলেন, যুবক, ওই বাইতুল মালের সম্পত্তি তো আমার হাতের কবজার ভিতরে রে, আমি উমর যদি চেষ্টা করি আমি বুঝি আনতে পারুম না। যুবক, এটা হালাল হতে পারে, কিন্তু এই যে বাইতুল মালের এই সদকার দুধ তুমি আমার পেটের ভিতরে ঢুকায়া দিয়েছ রে, হাসরের কঠিন ময়দানে আমার রব, আমার মালিক যদি আমারে প্রশ্ন করে, ও উমর, সরকারি মাল তোর পেটের ভিতরে কে? কথা কয় না? উমর রে, সরকারি মাল তোর পেটের ভিতরে কেন গেল? হাসরের ময়দানে আমার রব, আমার মালিক যদি আমারে প্রশ্ন করে, আমি আল্লাহ তাআলার সামনে প্রশ্নের উত্তর দেওয়ার মতো হিম্মত আমি উমরের নাই। সুবহানাল্লাহ। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিতাবের ভিতরে আসছে, তৎক্ষণাৎ হাতের অঙ্গুলি মুখের ভিতরে ঢুকিয়ে দিলেন রে ভাই। হাতের অঙ্গুলি মুখের ভিতরে ঢুকিয়ে দিয়ে বমি করার চেষ্টা করলেন। আমরা আমাদের সমাজের ভিতরে দেখি যেই মানুষগুলো বিষ পান করে, বিষ খায়, আছে না কিছু মানুষ? ডক্টরের কাছে নিয়ে যাওয়ার পরে ডক্টর এটাকে ওয়াশ করায়, ঠিক কিনা? ঠিক। গলার ভিতর দিয়া নাল ঢুকায়া, তারপরে পেট ভর্তি পানি দিয়া 7-8 বার করে এটা পেটটা ওয়াশ করাইয়া তারপরে বিষগুলা বাহির করে নিয়ে আসে। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিতাবের ভিতরে আসছে রে ভাই, আঙ্গুল ঢুকা দিলেন, হাত ঢুকিয়ে দিলেন বমি করার জন্য। বমি করতে 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 হযরত উমর সমস্ত দুধগুলা জমিনে ফালাইয়া দিলেন। আওয়াজ দিয়ে বলেন না ভাই সুবহানাল্লাহ। এবার একটা প্রশ্ন আমি আপনাদেরকে বলতে চাই, এটা দুনিয়ার কারো ভয় না, বলেন তো ভয়টা কার? হাসরের কঠিন ময়দানে আমি উমর আল্লাহর সামনে দাঁড়াইয়া হিসাব দেব, এই হিম্মত আমি উমরের নাই। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামদের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের এইরকম ভয় ছিল রে ভাই। শুধু সাহাবায়ে কেরাম না, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসমানের নিচে জমিনের বুকে শুধু না, तमाम কুল কায়নাতের ভিতরে আল্লাহর পরে যার মর্যাদা, যার জিন্দেগিতে কোনো গুনাহ নাই রে ভাই, যার জিন্দেগিতে সামনেও কোনো গুনাহ নাই, যার জিন্দেগিতে পিছনেও কোনো গুনাহ নাই, ডানেও কোনো গুনাহ নাই, বামেও কোনো গুনাহ নাই, তার নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আওয়াজ দিয়ে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যার ব্যাপারে আমার আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। যার বিষয়ে আমার আল্লাহ তাআলা চরিত্রের সার্টিফিকেট অরিজিনাল ভাবে দিয়ে দিয়েছেন। আল্লাহু আকবার। আজিম শব্দটুকু আমার আল্লাহ তাআলা উচ্চারণ করে জানিয়ে দিয়েছেন, আমার রাসূলের চরিত্র হলো সর্বশ্রেষ্ঠ চরিত্র। যার জিন্দেগিতে কোনো গুনাহ নাই, তারপরেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু দিলের কানটা লাগায় শোনেন, এত মর্যাদা সম্পন্ন একজন মানুষ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার ভিতরে রব্বি কারীমের ভয় কেমন ছিল। একদিন হযরত বেলাল হাবশিকে ডাক দিয়া বলেন, বেলাল রে, আজান দিয়া দাও মসজিদের মিনারে দাঁড়ায়া। সুবহানাল্লাহ বলেন। মসজিদে আজান দিয়া দাও। ইসলামের ভিতরে 3 ধরনের আজান হয়। কয় ধরনের? আওয়াজ দিয়া বলেন, কয় ধরনের? 3 ধরনের আজান হয়। 1 নাম্বার হলো হাইয়া আলাস সালাত, নামাজের জন্য ডাক দেওয়া হয়। 2 নাম্বার হলো হাইয়া আলাল জিহাদ, জিহাদের জন্য ডাকা হয়। 3 নাম্বার, সেই দিন হযরত বেলাল হাবশি
মসজিদে যাইয়া ডাক দেয় রে ভাই, হাইয়া আলাস সালাত বলে না, নামাজের জন্য ডাক দেয় না। হাইয়া আলাল জিহাদ, জিহাদের জন্য ডাক নাই। সেই দিন আল্লাহর রাসূল অনুমতি দিয়া দিলেন, রে বেলাল যা, আজান দিয়ে দিয়ে সাহাবায়ে কেরামদেরকে একত্রিত করার আজান। তাআলাউ ইলাল খায়র, তাআলাউ ইলাল খায়র, আজান দিয়া দাও। হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু আজান দিয়ে দিলেন। সাহাবায়ে কেরামের কানের ভিতরে যখন এই আজানের আওয়াজ যখন চলে গেল রে ভাই, সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেলেন। বেলাল তো নামাজের জন্য ডাক দেয় না, হাইয়া আলাস সালাত তো বলে না। বেলাল তো জিহাদের জন্য ডাক দেয় না, হাইয়া আলাল জিহাদের শব্দ তো আসে না। আজকে তাআলাউ ইলাল খায়র, বেলাল কেন আমাদেরকে ডাকে, কেন আমাদেরকে ডাকে? সমস্ত সাহাবায়ে কেরাম পাগল পারা হয়ে গেছেন। সাহাবীরা দৌড়ায়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে চলে আসছে। ওগো নবী, আজকে কেন আমাদেরকে ডাকা হলো গো? বেলাল নামাজের জন্য ডাক দেয় না, বেলাল জিহাদের জন্য ডাক দিল না, কেন কেন গো আজকে আমাদেরকে ডাকা হলো? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে সম্মুখে রেখে আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, সাহাবীরা রে, দীর্ঘদিন তোমাদের সাথে আমি চলাফেরা করেছি, উঠা বসা করেছি, লেনদেন কথাবার্তা সব কিছুই তোমাদের সাথে আমার হয়েছে। আমার দাঁড়াতে তোমরা কেউ যদি কোনো কষ্ট পেয়ে থাকো রে, মেহেরবানি করে আমি রাসূলকে তোমরা মাফ করে দাও। সুবহানাল্লাহ কয় না রে? ওয়াজ কি বুঝতেছেন? আল্লাহর নবী ডাক দিয়া বললেন, সাহাবীরা রে, মেহেরবানি করে তোমরা আমারে মাফ করে দাও। সুবহানাল্লাহ। দেখেন, যেই নবীর জিন্দেগির গুনাহ তো নাই, অগ্রিম আল্লাহ তাআলা ক্ষমার ঘোষণা করে রাখছেন, সেই নবী সাহাবায়ে কেরামের কাছে মাফ চায়। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, পর্দার আড়ালের মা গো, দিলের কানটা লাগায়া কথাগুলো শোনার চেষ্টা করেন। আল্লাহর নবীর কথা শোনার পরে আবু বকর ডাক দিয়া বলেন, নবী গো, আপনার কেন অপরাধ হবে, কেন ভুল হবে? কোনো ভুল ও কোনো অপরাধ তো আপনি করেন নাই গো নবী। আগা নবী, সাহাবায়ে কেরাম ডাক দিয়া বলেন, নবী গো, আমরা তো ছিলাম জাহান্নামী মানুষ। আগা নবী, আপনার পরশ পেয়ে কালেমার দাওয়াত গ্রহণ করে আমরা জান্নাতি হয়ে গেছি। সুবহানাল্লাহ। জান্নাতের ঘ্রাণ আমরা পাচ্ছি, জান্নাতের আবাস আমরা পাচ্ছি গো নবী। ও গো নবী, আপনার কেন ভুল হবে, কেন অপরাধ হবে? আপনি কোনো অন্যায় করেন নাই, আপনি কোনো অপরাধ করেন নাই গো নবী। এইভাবে যখন বলা শুরু করে দিল, একজন সাহাবী হঠাৎ করে মজলিসের ভিতর থেকে দাঁড়িয়ে গেলেন। লাব্বাইক, নাম ছিল উক্কাশা। দাঁড়িয়ে গেলেন, ওগো নবী, আল্লাহর রাসূল যখন বলছেন ক্ষমা করার মতো হলে ক্ষমা করে দাও, ক্ষমা করার মতো যদি না হয় আমি রাসূলের গায়ে আঘাত করে হলেও প্রতিশোধ নিয়ে আমি রাসূলকে ক্ষমা করে দাও।